রামিসার নাম আজ সংবাদপত্রে, কিন্তু বাংলাদেশে রামিসা শুধু একজন নাই, সে হাজারো শিশুর প্রতিনিধি যাদের নাম কেউ জানে না। 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র 7 মাসে বাংলাদেশে 306 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 49 জনের বয়সই ছিল 6 বছরের নিচে। 2026 সালের প্রথম 4 মাসেই 12 বছর বয়সীর থেকেও নিচে কমসে কম 56 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 16 জনের বয়সই 6 বছরের কম। প্রতিদিন গড়ে 13 নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে এই সোনার বাংলাদেশে। আসলে সংখ্যাটা শুধু অপরাধের নয়, আসল প্রশ্ন বিচার কতজন পাচ্ছেন। বাংলাদেশে ধর্ষণ সাজার হার মাত্র 3%, অর্থাৎ 100 জন ধর্ষকের মধ্যে 97 জন আইনের শাস্তি ছাড়াই মুক্ত হয়ে যাচ্ছে। কেন? কারণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। 2020 থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত 31,000-এরও বেশি ধর্ষণ মামলা দায়ের হয়েছে, কিন্তু হাইকোর্টের তথ্যে দেখা যাচ্ছে ডিসেম্বর 2025 পর্যন্ত 30,365টি মামলা 5 বছরেরও বেশি সময় ধরে আটকে আছে। আইনে বলা আছে 180 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। বাস্তবে এই সময়সীমা কোনোদিনও মানা হয় না। 1.5 লাখেরও বেশি মামলা বিচারাধীন। প্রতিটি ট্রাইব্যুনালে গড়ে 1,500-এরও বেশি মামলা। বিচার ও পক্ষ সবকিছুর ওপরে অসহনীয় চাপ। মামলা দীর্ঘস্থায়ী হলে সাক্ষী পাওয়া যায় না, প্রমাণ নষ্ট হয়, পরিবারের ওপরে চাপ বাড়ে, অভিযোগও তুলে নেওয়ার ঘটনা ঘটে। আর অনেক মামলা তো শুরুই হয় না, কারণ পরিবারের চাপ, সামাজিক কলঙ্কের ভয় এবং আইনি প্রক্রিয়ার জটিলে পিছিয়ে পড়ে যান ভুক্তভোগীরা। মানবাধিকার কর্মী খুশির কবির বলেছেন, এটি শুধু আইনের ব্যর্থতা নয়, এটি একটি সমাজের ব্যর্থতা। রামিসার মতো শিশুরা বিচার চায়, কিন্তু সে বিচারের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই ভাঙা ব্যবস্থা, যেখানে আইন আছে, সাজার বিধান আছে, কিন্তু কার্যকর করার ইচ্ছা ও সক্ষমতা নেই। যে সমাজে শিশু নিরাপদ নয়, সেই সমাজের কোনো উন্নয়নই টেকসই নয়। রামিসার বিচার শুধু একটা মামলার বিচার নয়, এটি আমাদের সকলের বিবেকের পরীক্ষা।